This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। দেখুন আমরা কি দেখলাম, সুমন বিশ্বাস সহ একের পর এক চাকরিহারা শিক্ষক পাকড়াও। স্থগিত হয়ে গেল চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান। অভিযানের আহ্বায়ক সুমন না থাকায় আপাতত স্থগিত অভিযান, জানানো হয়েছে সংগঠনের তরফে। সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, আপাততভাবে স্থগিত হলো, এরপর পরের পরিকল্পনা এদের কি রয়েছে কিছু জানতে পারলে? দেখো, পরবর্তী পরিকল্পনা এখনই খোলসা করতে নারাজ আন্দোলনকারীরা। তবে বক্তব্য হচ্ছে এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। সুমন বিশ্বাস অর্থাৎ যে মঞ্চের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল তার অন্যতম মুখ, সেই সুমন বিশ্বাসকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে আনা, সেটার উপরে তারা এখন জোর দিচ্ছেন। তবে বক্তব্য হচ্ছে যে আন্দোলন এবং অভিযানের যে কর্মসূচি ছিল তাকে ভেস্তে দিতেই সাত সকালে তড়িঘড়ি সুমন বিশ্বাস সহ মঞ্চের যে অন্য যে নেতৃত্বরা ছিলেন তাদেরকে পুলিশের তরফে তুলে নেওয়া হয়। এবং এটা পুলিশের একটা নতুন কৌশল বলে তারা তোপ ডাকছেন। তারা বলছেন যে এর আগে অভিযানকে সামনে রেখে যখন তারা রাস্তায় নামতেন তখন ধরপাকড় হতো, এবার আর রাস্তায় নামা পর্যন্ত পুলিশ অপেক্ষা করছে না, তার আগে তারা যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে বাড়ি থেকেই তুলে নিচ্ছেন। এবং এক্ষেত্রে আন্দোলনকারীদের অভিযোগ হচ্ছে যে এইভাবে আন্দোলনকে দমাতে চাইছে, যেভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা হয় সেইভাবে এ রাজ্যে আন্দোলন নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছে এসএসসি অভিযানের যারা ডাক দিয়েছেন সেই মঞ্চের নেতৃত্বরা। ধন্যবাদ সৌরভ। বিশ্বাস তাকে খুঁজতে আজকে পুলিশ গিয়েছিল তার বাড়িতে এবং তল্লাশি চালায় পরিবারের তরফ থেকে এটা দাবি করা হয়। তারপরে স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ, তাকে পাকড়াও করা হয়েছে। সুমন বিশ্বাসের এই পাকড়াও হওয়ার পরেই অভিযান স্থগিত হয়ে গিয়েছে। আপনারা শুনলেন, এসএসসি অভিযানের আগেই তাকে পাকড়াও করা হয়। সুমন বিশ্বাসের অডিওই ভাইরাল হয়েছে, বা অডিও যে ক্লিপটি পুলিশের তরফ থেকে গতকাল দেওয়া হয়, প্রকাশ্যে আনা হয়, তার মধ্যে দুই ব্যক্তির যে কথোপকথন আছে তার মধ্যে একজন সুমন বিশ্বাস বলেই দাবি করা হয় বিধাননগর পুলিশের তরফ থেকে। তারপরেই আজ ভোরে পুলিশ তার বাড়িতে যায় আর তাকে পাকড়াও করে স্টেশন থেকে বিধাননগর পুলিশের হাতে ধৃত সুমন বিশ্বাস। আদি সপ্তগ্রাম স্টেশনটা হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো এখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই, আর পয়সাও নেই। কি বলবো আর, নির্লজ্জ। এখন প্রথম কথা, আমরা তো জানতেই পারছি না কোন থানায় আটকে রেখেছে, কোন থানায় নিয়ে গেছে। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই থানায় গিয়ে বলতাম স্যার কি করবো আমরা, বলুন। এখানে এমার্জেন্সি না বললেও কার্যত এমার্জেন্সি। মিথ্যা অডিও প্রকাশ করেছেন। আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার। মগরাহাট থানায় তাকে তুলে নিয়ে গেছেন। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। এইভাবে অগণতান্ত্রিকভাবে করছেন, এর ফল খারাপ হবে। ও সব সাজানো, একটা মাতব্বর হয়েছে অনিস নাকে, বড় মাতব্বর পুলিশে রয়েছে, যত সব করে বেড়াচ্ছে। এইসব করতে বলুন, আর 4-5 মাস তারপরে হবে। তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি, সেই আন্দোলন যাতে না করতে পারে, তাই সে আন্দোলনকে মাঝপথে ভেস্তে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি, যে আন্দোলন, তাকে তারা বাধা দিতে চাইছে। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, এটাই তৃণমূল। যে সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার উপর আমাদের ভরসা আছে। তারা তো সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ গোছের একটা করছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কারুর কথা শুনতে চাই না। আমরা শুধু ভাঙচুর করতে চাই,
এবং আমরা শুধু আন্দোলন করতে চাই। আর আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই, যেখানকে মানুষকে বলবো দেখো আমাদের এত কষ্ট, টাকা দাও, কোটি কোটি টাকা দাও। এই কয়েকজন নেতার কুবুদ্ধিতে, কুপ্ররোচনাতে